হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। তো বন্ধুরা, আজকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। তো ভেরিফাইড করাটা অনেক সহজ। তো আমরা কিন্তু মোবাইল ফোন থেকে আমরা কিন্তু ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারবো খুব সুন্দরভাবে অ্যাপস ডাউনলোড করে। তো অ্যাকাউন্ট খোলার পরে আমরা হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে আমাদের ইমেইল অথবা নাম্বার দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা লগইন করব। তো লগইন করে আমি দেখাবো যে আজকে কিভাবে আপনারা ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। তো অ্যাকাউন্ট খোলাটা সম্পূর্ণ খুবই সহজ, কারণ মোবাইল ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে আপনারা একটা সেলফি দিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুব সহজেই খুলতে পারবেন। তারপর আপনার পিসি অথবা ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে একটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে আপনার ইসে ঢুকবেন, আপনার পিসিতে অথবা ব্রাউজার দিয়ে আপনার ওয়েব মানিতে ঢুকবেন। তো ঢোকার পরে আপনি এখান থেকে হচ্ছে যেটি করবেন, আপনারা হচ্ছে কোনো ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েব মানিটা হচ্ছে লগ ইন করতে হবে, ওয়েব মানি অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। যেহেতু আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা শুধুমাত্র সেলফি আর মোবাইল নাম্বার দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে পারি খুব সহজেই। তো এখন হচ্ছে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পরে আমাদের অ্যাকাউন্টটা, ওয়েব মানি যে অ্যাকাউন্টটা আমরা খুলেছি সেই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদেরকে ব্রাউজারে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে আপনারা লগ ইন করবেন। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে লগ ইন অপশানে অথবা আমাদের যে অ্যাকাউন্ট পারপাসে মাই পারপাস অ্যাকাউন্ট মাই পারপাসে ক্লিক করব, অথবা যে ওয়েব মানির যে লোগোটা আছে এখানে দেখেন উপরে। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেন পেজে নিয়ে যাবে। এখানে দেখেন, এখানে না, আমি প্রত্যেকটা হচ্ছে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে আপনারা নিজেরাই ভেরিফাইড করতে পারবেন, এবং আপনাদের যে ডকুমেন্টস থাকবে এনআইডি কার্ড, সেটা দিয়ে আপনারা খুব সহজেই ভেরিফাইড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এর মধ্যে একটা গোপন টিপস থাকবে যে আপনাদের ওয়েব মানি ভেরিফাইড করার। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিও লাস্টে যে আমি বলবো যে কিভাবে আপনারা খুব সহজে হচ্ছে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টটা হচ্ছে আপনারা ভেরিফাইড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমাদের কিন্তু ওয়েব মানির যে মেন পেজটা সেই পেজটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে ইটা থাকবে, আমাদের যে নাম্বারটা থাকবে সেটা আমরা কালেক্ট করে নিব। এখান থেকে হচ্ছে আমরা সবকিছু আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখেন আমাদের কিন্তু যে ওয়ালেটটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ওয়ালেটটা হচ্ছে মূলত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ওয়ালেট নাম্বার দিয়ে আমরা ফান্ড ট্রান্সফার অথবা যে কোনো কিছু করতে পারি। তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট, আমাদের পাসপোর্ট ফরমালে যাব, তারপর পার্সোনালে যাব, যাওয়ার পরে ভেরিফিকেশন পয়েন্টস যেটা, এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য। তো এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ওদের যে ভাষাটা সেই ভাষাটা চলে আসতে পারে। আমরা এখান থেকে নিচে এসে এখান থেকে হচ্ছে আমরা এটাকে ইংলিশ করে দিব। তো ইংলিশ করে দিলে আমরা হচ্ছে সম্পূর্ণ বুঝতে পারবো যে কিভাবে ইংলিশে আসলে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো, আমরা হচ্ছে উপর থেকে কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করার পরে আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা আবার লগ ইন হবে নতুন করে। এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা, আমাদের যে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি কার্ড যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে চাই সেই ডকুমেন্টসের ইনফরমেশন বা ডিটেলস সবগুলো কিন্তু আমরা এখানে আমাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। আমাদের পাসপোর্ট অথবা আমাদের এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দেখে আমাদের কিন্তু এইখানে এটা পূরণ করতে হবে। তো এখান থেকে লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডল নেম সবকিছু এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, জিপ কোড, জিপ পোস্টাল কোড, কান্ট্রি সবকিছু কিন্তু এখানে দেওয়া লাগবে। তো আমরা হচ্ছে এইগুলো দিয়ে নিচ্ছি। তো আপনাদের আমি বারবারই একটা কথা বলতেছি, আপনারা যখন এটা করবেন, যখন এই যে ফর্মটা ফিল আপ করবেন, তখন আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনারা এই যে ফর্মটা ফিল আপ করবেন। এখানে যদি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কখনোই ভেরিফাইড হবে না, বরং আপনি সমস্যায় পড়বেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু পরবর্তীতে আপনি ভেরিফাইড করতে গেলে আপনার কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। তো এখান থেকে আপনারা একটু ঠান্ডা মাথায় সবকিছু সুন্দরভাবে আপনাদের ডকুমেন্টস অনুযায়ী এখানে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে দেখেন। তো এখান থেকে দেখেন আমাদেরকে আমাদের এই যে কান্ট্রি যেখানে, এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে খুলনা সিলেক্ট করব। খুলনা সিলেক্ট করার পরে সিটিটা হচ্ছে আমরা বাগেরহাট সিলেক্ট করব। যেহেতু এই অ্যাকাউন্টটা যার নামে হচ্ছে তার বাসা হচ্ছে বাগেরহাট জেলায়, আম, খুলনা, খুলনাতে বাগেরহাটে। তো এখান থেকে হচ্ছে আমরা ওপেনে ক্লিক করব। ও আমরা হচ্ছে এখান থেকে বাগেরহাট ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকেতে প্রেস করলাম। তো এইখান থেকে কিন্তু আমাদের ইগুলো কিন্তু হয়ে গেল।
তো বন্ধুরা, সবার লাস্টে যেটা সেটা হচ্ছে আমরা যেটি করব, ইস্যু বাই, এখান থেকে হচ্ছে আমাদেরকে আমাদের যে এনআইডি কার্ডটা আমরা দিচ্ছি সেটা আসলে কিসের মাধ্যমে হচ্ছে হয়েছে, ইস্যু হয়েছে। তো আমরা এখানে গভর্নমেন্ট অফ দা পিপুল হচ্ছে রিপাবলিক বাংলাদেশ দিয়ে দিব। যেহেতু হচ্ছে এটা হচ্ছে আইডি কার্ডটা হচ্ছে তারা মূলত দেয়। তো এখান থেকে হচ্ছে আমরা সেটা সিলেক্ট করে দেব। এটা অনেকেই বুঝতে পারে না যে এখানে কি দেবে। অবশ্যই আপনারা যে আইডি কার্ডের উপরে যে এটা লেখা আছে সেটা হচ্ছে আপনারা এখানে দিবেন। তো দেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো এরপরে হচ্ছে আমাদেরকে এক্সপায়ারি ডেটটা দিতে হবে, যেহেতু আমাদের স্মার্ট কার্ডে বা আমাদের আইডি কার্ডে এক্সপায়ারি ডেটটা থাকে না, ইস্যু ডেট থাকে। সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতে পারি খুব সহজেই। তো স্কিপ করার জন্য আমি এটা না দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ এখানে ক্লিক করব, এই যে সবুজ যেটা, এইখানে ক্লিক করব। তো বন্ধুরা, এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে আপলোড পাসপোর্ট কপি, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের যে ছবি আছে, আমাদের যে আইডি কার্ডের যে ছবি আছে, ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন, তো তারপর হচ্ছে এটা আপলোড হয়ে গেলে বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটি সিলেক্ট করব, আমাদের যে এনআইডি যে আইডি কার্ড যে ব্যাক সাইড, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবার আপলোড নিউ ডকুমেন্টস এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজার থেকে আমরা যে ব্যাক সাইডটা আছে আইডি কার্ডের, সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের আইডি কার্ডটা কিন্তু, আমাদের আইডি কার্ড ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আবার আমরা হচ্ছে আইডি কার্ডের ব্যাক সাইডটা হচ্ছে সিলেক্ট করে দিব। আইডি কার্ডের ব্যাক সাইডটা সিলেক্ট করে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে একটু দেখেন নিউ ডকুমেন্টস কপি আপলোড। তো বন্ধুরা, এখানে হচ্ছে তারা 5 দিন থেকে 10 দিন ওয়ার্কিং ডে সময় নেয়, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা সেটা কিন্তু আপনার মেইলের মাধ্যমে জানাই দিবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমাদেরকে এই যে আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি ভেরিফাইড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে আপনারা লিমিট বাড়াবেন বা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা আপনারা করবেন, সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের যে আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, তখন হচ্ছে আপনি ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন। আপনার হচ্ছে ব্রাউজার দিয়ে অথবা মোবাইল অ্যাপস দিয়ে ঢোকার পরে আপনি হচ্ছে যেটি করবেন, আপনি হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে আপনার ওয়েব মানিতে আপনি $1 অথবা সামান্য কিছু ডলার নেবেন এবং সেই ডলারটা আপনি হচ্ছে তাকে পরবর্তীতে কিছুক্ষণ পরে আবার তাকে ট্রান্সফার করে দিবেন। যখনই আপনি ট্রান্সফার করে দিবেন তখনই কিন্তু আপনার এই যে লিমিটটা বেড়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে যাবে। এখন এইখানে আপনার যে ইটা আছে, এখানে কিন্তু ট্রান্সফার অপশন সবকিছু পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।